কি জানেন তো, বলি না যে নাটকবাজ মানুষজন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, একটু কেয়ারফুল থাকবেন, সবার সব রকম কথায় গুরুত্ব দেবেন না। একটা বাস্তব ঘটনা গতকালই আমার সঙ্গে ঘটেছে, একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন। মানুষ ভালো আছে নিজে, খুব ভালো কথা, কিন্তু যখনই দেখবে যে অন্য কেউ ভালো আছে, তখন কিন্তু কিছু কিছু মানুষের খুব সমস্যা তৈরি হবে। গতকাল একটা শপিং মলের একটা ব্র্যান্ডের দোকানে আমি দাঁড়িয়ে রয়েছে, কিছু জিনিসপত্র কিনেছি। তো একজন ভদ্রমহিলা, তিনি আমায় দেখতে পেয়েছেন, এসছেন। তিনিও কিন্তু ওই দোকান থেকে জিনিসপত্র কিনছিলেন, এবং তার সঙ্গে যিনি ছিলেন তিনিও কেনাকাটির মধ্যেই রয়েছেন। তো এসে বললেন যে আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে। নাম থ্যাংক ইউ সো মাচ। তখন বলছেন আমার ব্যাগটার দিকে তাকিয়ে, এত ব্র্যান্ডেড জিনিসপত্র, দামি জিনিসপত্রগুলো কেনাটা এখনকার দিনের বড্ড বেশি বিলাসিতা। তো আমি শুনছি। তো হঠাৎই ওনার হাজব্যান্ড ডেকে এসে বলেন, আরে ম্যাডাম কেমন আছেন, আপনার ভিডিও দেখে খুব ইন্সপায়ারিং লাগে। থ্যাংক ইউ সো মাচ। তখন উনি বলে ফেললেন ফট করে যে আর বলবেন না, এই তো জুন মাসে যাচ্ছি আমরা ইউরোপ ট্রিপে, তো ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি, অলমোস্ট 30 লাখ টাকার ধাক্কা। তো যাওয়ার আগে ভাবলাম কিছু জিনিসপত্র শপিং করে নিয়ে যাই। তো ভদ্রমহিলা দেখি পাশে ওনাকে গুঁতোচ্ছে যে এটা বললে কেন বা বলছো কেন, কারণ উনি তো আমাকে বললেন যে দামি দামি জিনিসপত্র কেনা বিলাসিতা। তখন আমি ওনার দিকে তাকিয়ে বললাম, বাহ, আপনার কৃচ্ছ সাধনের মাত্রাটা বেশ সুন্দর লাগলো। চিন্তা করে দেখুন, মানে কি বলা যায় এদেরকে। এবং ভদ্রলোক বলছেন যে আরে ওর আমার শালা কিছুটা ধার দিল বলে আমার আরও সুবিধে হলো। ধার করে বিদেশ বেড়াতে যাচ্ছে, তাও অ্যামাউন্টটা খুব একটা কম নয়। তো সেটা ওনার বিলাসিতা বলে মনে হলো না, কারোর একটা প্রয়োজনীয় জিনিস কেনাটা তার কাছে বিলাসিতা মনে হলো। এই ধরনের নাটকবাজ মানুষদের না জাস্ট আমি আর নিতে পারি না, এখন কোনোদিনই পারিনি, এখন তো আরও সমস্যা হয়েছে। তো সবার সব কথায় গুরুত্ব দেবেন না, আর উপার্জন করুন নিজের দমে, সৎভাবে। বেড়াতেও যান নিজের দমে, ধার করে নয়। ভালো থাকুন।